نحمده ونصلي ونسلم على رسوله الكريم السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. আপনারা নাম শুনেছেন হযরতে শামসে তাবরেজ, খুব উচ্চ স্তরের ওলি, কামেলে মারিফাত হাকিকত হযরত শামসে তাবরেজ। তো তিনি সবসময় খালি আল্লাহর কাছে দোয়া করতেন আর এইটা মনে মনে ভাবতেন যে আল্লাহ তাআলা আমাকে যে হাকিকতের এলেম, গোপন তত্ত্ব আমাকে সঁপে দিয়েছেন, আমার অন্তরে যেটা আল্লাহ তাআলা আমানত রেখেছেন, এটা আমি কাকে সঁপে দিয়ে যাব। সবসময় ভাবতেন এটা আমি কাকে সঁপে দিয়ে যাব। সেই রকম যোগ্য লোক হলে তবে এটা সঁপে দিলে এর কদর হবে। তো অনেক দিন ধরে উনি এই কামনা করেছেন। তারপরই আল্লাহর তরফ থেকে গায়েব থেকে জানতে পারলেন কোন শহরে চলে যাও, কোন শহর, সেখানে মৌলানা জালালউদ্দিন রুমি আছেন, সেইখানে চলে যাও। তো উনি সেইখানে গিয়ে মৌলানা জালালউদ্দিন রুমি যে হুজরা আছে সেইখানে উনি বসলেন, কিছু কথাবার্তার আলোচনা হলো। কিন্তু একটা কথা আছে যে দুটো জিনিস হচ্ছে আল্লাহর খাস নিয়ামত, কিন্তু হজম করা কঠিন। যেমন ধন দৌলত, একে আল্লাহ তাআলা বলেছেন খায়ের, ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। আর এলেম আর ধন দৌলত দুটো হচ্ছে আল্লাহর মস্ত বড় নিয়ামত, কিন্তু হজম করা কঠিন আছে। তো যাই হোক, মৌলানা জালালউদ্দিন রুমি জবরদস্ত আলেম ছিলেন। সেই হিসাবে উনি পীর ফকিরদের খুব একটা যেন ভালো একটা বেশ ভক্তির চোখে দেখতেন না। তো যাই হোক, এখন ওইখানে গিয়ে হাজির হয়েছেন মৌলানা জালালউদ্দিন রুমির কাছে গিয়ে হাজির হয়েছেন হযরত শামসে তাবরেজ। তার তখন কিছু কারামত জাহের হয়েছে। হযরত শামসে তাবরেজের কিছু কারামত জাহের হতে, সেই কারামত দেখে তখন মৌলানা রুমি তার কাছে মুরিদ হয়ে গেলেন। এরপর তিনি যে কলম ধরলেন, বিরাট কিতাব লিখেছেন। মসনবী শরীফ যাকে বলা হয়, মসনবী হাস্তে কোরআন দরজবানে পালবি। বিরাট কিতাব লিখেছেন মৌলানা জালালউদ্দিন রুমি, মসনবী শরীফ। সেই মসনবী শরীফের মধ্যে সর্বপ্রথমে যে পংক্তিটা আছে সেটা আমি আপনাদের শোনাচ্ছি। সর্বপ্রথমে কোন লাইন আছে, কোন পংক্তি আছে? বসনো আজ নয়ে চু হেকায়েতে মি কোনাদ, বসনো আজ নয়ে চু হেকায়েতে মি কোনাদ, অজ জুদায়ে হা শেকায়েতে মি কোনাদ। এই কিতাবের মধ্যে 2500 পংক্তি আছে। বিরাট কিতাব, বিরাট কিতাব।
সেই কিতাবে সর্বপ্রথমই আছে বসনো আজ নয়ে চু হেকায়েতে মি কোনাদ। মওলানা রুমি কি বলছেন? শোনো, যেমন আমরা বাংলায় বলে শোনো শোনো, ফার্সিতেও বলে শোনো মানে শোনো। বলছে শোনো মানে শোনো, আজ নায়ে বাঁশির কাছে, শোনো বাঁশির কাছে, নাই মানে বাঁশি, শোনো বাঁশির কাছে যখন সে বয়ান করবে, বর্ণনা করবে। কিসের বর্ণনা করবে? তার বিরহ কাহিনীর কথা বলবে। অজুদায়ে হা শেখায়েতে মি কুনাদ, যখন তার বিরহ কাহিনী, বিরহ ব্যথার কথা বলবে, তখন তোমরা শোনো, বাঁশির কাছে শোনো। তার এখানে কবি মওলানা রুমি নিজেকে কি বলছেন? যে আমি একটা বাঁশি, নিজেকে একটা বাঁশির সঙ্গে তুলনা করেছেন। তার বাঁশি কোনো ক্ষমতা আছে? একটা বাঁশ থেকে তৈরি হয় বাঁশি, সেই বাঁশির সঙ্গে তুলনা করেছে নিজেকে, যে আমি তো একটা বাঁশি, এই বাঁশিরই কাছে শোনো। কিন্তু গায়কটাকে উনি নিজেকে বলছেন আমি বাঁশি, আজ নায়ে, নায়ে মানে বাঁশি, শোনো আজ নায়ে বাঁশির কাছে শোনো। চু হেকায়েতে মি কুনাদ, যখন সে বয়ান করবে, বর্ণনা করবে। কিসের বর্ণনা? অজে জুদা এ হা শেখায়েতে মি কুনাদ, যখন সে বিরহ ব্যথার কথা বলবে, তখন তুমি শোনো, বাঁশির কাছে শোনো। তাহলে কবি নিজেকে বাঁশির সঙ্গে তুলনা করেছেন, যে আমার কোনো ক্ষমতা নেই, আমার কোনো বলার ক্ষমতা নেই, আমার নিজস্ব কোনো প্রাণ নেই, আমি বাঁশির মতন জড় পদার্থ একটা, আমি বাঁশির মতন একটা জড় পদার্থ। বাঁশি যেমন জড় পদার্থ, তার নিজস্ব কোনো ক্ষমতা নেই, শক্তি নেই। তো মওলানা রুমি নিজেকে বলছে যে আমি ওই রকম বাঁশি, আমি বাঁশি, অতএব বাঁশির কাছে শোনো। শোনো আজ নয় চু হেকায়েতে মি কুনাদ, শোনো, শোনো বাঁশির কাছে শোনো। এই কথাটাকে প্রতিপন্ন করার জন্য, যে আমি যে একটা বাঁশি, আমার কোনো ক্ষমতা নেই, এই কথাটা প্রতিপন্ন করার জন্য, এই কথাটা ভালো করে মানুষকে বোঝাবার জন্য হাজার হাজার গল্প, হাজার হাজার কাহিনী, হাজার হাজার মেশাল, হাজার হাজার আপনার সমস্ত রূপকর্থ, কত রকম কী দিয়ে মওলানা রুমি তিনি বর্ণনা করেছেন। শুধু এই একটা কথা, শুধু তার গ্রন্থের, মুসলিম শরীফের গ্রন্থের সর্বপ্রথমেই যে কথাটা বলেছেন, এই কথাটাকে ব্যক্ত করার জন্য, এই কথাটাকে প্রতিপন্ন করার জন্য, এই কথাটাকে ভালো করে বোঝাবার জন্য হাজার হাজার গল্প কাহিনী মেশাল কত রকম কী দিয়ে হয়তো মওলানা তিনি বয়ান করেছেন। যে শোনো আজ নাই বাঁশির কাছে শোনো, শোনো শোনো বাঁশির কাছে শোনো। নিজেকে বাঁশি বলে তিনি নিজেকে আখ্যায়িত করছে যে আমি বাঁশি। যেমন কিছু দূর গিয়ে ওই মওলানা যেমন কিছু দূর গিয়ে আবার বলেছেন, जुमला माशो कस्त आशिके पर्दाए, जुमला माशो कस्त आशिक पर्दाए, जिंदा माशो कस्त आशिक मुर्दाए। जुमला माशो कस्त आशिक पर्दाए, কবি বলছেন দেখুন কুল মখলুক বিশ্ব নিখিল এ সমস্ত কি, এ সমস্ত হচ্ছে জড় পদার্থ, এর কার কোনো ক্ষমতা নেই। বিশ্ব নিখিল, এই যে বিশ্ব নিখিল কুল মখলুক আছে, এ সমস্ত কি, এ সমস্ত সেই একমাত্র মাসুক, মানে কি আল্লাহকে বলা হচ্ছে মাসুক। আশেক হচ্ছে বান্দা আর মাসুক হচ্ছেন আল্লাহ। সেখানে আল্লাহকে তিনি বলছেন যে তিনি হচ্ছেন মাসুক, কুল মখলুক হচ্ছে মাসুক, কুল মখলুক সমস্ত মাসুক, মাসুক ছাড়া কিচ্ছু নেই, সমস্ত মাসুক। জুমলা মাসুক কাস্ত আসে গে পর্দায়ে,
জিন্দা মাসু কাস্ত আসে মর্দায়ে। তাহলে তিনি বলছেন যে দেখো সমস্ত মখলুক যেমন সমস্ত হচ্ছে কি না মাসুক, অর্থাৎ আশেক নয় মাসুক। আশিকের কিচ্ছুই নেই, কোনো ক্ষমতা নেই, জড় পদার্থ, নিজি পদার্থ। আবার বলছে জিন্দা মাসুক কাস্ত আশেক মর্দায়ে, যে জিন্দা মাসুক মানে মাসুক হচ্ছে কি মানুষ হচ্ছে মুর্দা, তার কোনো প্রাণ নেই, শক্তি নেই, কিছুই নেই, কোনো ক্ষমতা, সমস্তই মাসুক হচ্ছে একমাত্র মাসুক আল্লাহ, তিনি সব। আর বাকি যত কিছু আছে, কোন মখলুক আছে, এই সমস্ত জিন্দা জড় মুর্দা, আর এর মধ্যে কোনো ক্ষমতা নেই, এত সব জড় পদার্থ। তো এই জিনিসটা গভীর তত্ত্ব কথা। এই একবারে সর্বপ্রথমে কবি যে কথাটা বললেন, এই কথাটা বোঝাবার জন্য একটা বিরাট কিতাব হয়ে গেল, বিরাট, হাজার হাজার পক্তি, হ্যাঁ, কত পক্তি, কত উপসাল, উদাহরণ, উপমা, এই সমস্ত দিয়ে তিনি বুঝিয়েছেন, হাজার হাজার উপমা দিয়ে বুঝিয়েছেন একটা কথা শুধু প্রতিপন্ন করার জন্য। কিন্তু আল্লাহ এই যে বোঝার তৌফিক সবাইকে দেবেন কি? আল্লাহ তাআলা যাদের তৌফিক দেবেন তারা সত্যি ভাগ্যবান মানুষ। যদি আল্লাহ তাআলা কাউকে বোঝার তৌফিক দেন তারা ভাগ্যবান মানুষ। সেই ভাগ্যবান পুরুষ আল্লাহ তাআলা যাকে করবেন তাকেই এটা বোঝার ক্ষমতা দান করবেন। তাছাড়া এ সবাই বুঝতে পারবে না। এ কঠিন গভীর তত্ত্ব কথা, গভীর তত্ত্ব কথা, হকিকতের কথা, হকিকত গভীর। এই যে মৌলানা রুমি পেয়ে গেলেন, হযরত শামসুদ তাবরেজির কাছ থেকে যেটা পেয়ে গেলেন, সেই জিনিসটাই উনি আরম্ভ করলেন ব্যক্ত করতে। হযরত শামসুদ তাবরেজির অন্তরে, তার সিনার ভেতরে যে জিনিসটা ছিল সেটা তিনি দান করলেন কাকে? আমাদের রুমিকে। সেই মৌলানা রুমি যখন সেই জিনিসটা পেলেন, ওই তখন তিনি কলম ধরলেন যে বসনো আজ নায়ে চু হেকায়েতে মি কোনাদ, বসনো আজ নায়ে চু হেকায়েতে মি কোনাদ। তবে এর মধ্যে আর একটা কথা আছে, সেটা হচ্ছে যে কিসের কথা, তিনি কিসের কথা বললেন? অজ জুদায়ে হা শেকায়েতে মি কোনাদ, বিরহ ব্যথার কাহিনী। বিরহ মানে কিসের বিরহ? মিলন ছিল, আবার বিরহ হয়ে গেল। মিলন কোথায় ছিল? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি মানে ইন্না, সুফিয়া কেরাম বলছেন ইন্না লিল্লাহি মানে ইন্না মিনাল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, সে আল্লাহর কাছে আবার ফিরে যাব, সে আল্লাহর কাছ থেকে। আর কোরআন শরীফে সব জায়গায় ওই ফিরে যাওয়ার কথা বলা আছে। যেমন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন, ওয়া লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। এইভাবে কোরআন শরীফে বহু জায়গায় আছে। যেমন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। কোরআন শরীফে সব জায়গায় আছে ফিরে যাওয়ার কথা। কোথাও নেই যে আল্লাহর কাছে তুমি চলে যাবে, আল্লাহর কাছে চলে যাওয়ার কথা কোথাও নেই। সব জায়গায় আছে যে আল্লাহর কাছে ফিরে যাবে, ইরজিই ইলা রাব্বিকি, আল্লাহর কাছে ফিরে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওয়া ইলাইহি তুরজাউন, সব জায়গাতেই আল্লাহ রেখেছেন যে এইখানে একটা গভীর তত্ত্ব কথা, যে আমরা কোত্থেকে এলাম এবং কোথায় যাব। সেই আল্লাহর কাছ থেকে আমরা এসেছি, আবার সেই আল্লাহর কাছে আমরা ফিরে যাব। অতএব এই দুনিয়াতে আমরা যে দুনিয়ার মোহে, দুনিয়ার লোভ লালসায় দুনিয়ার মোহে পড়ে থাকি, এই দুনিয়া তো কিছুই নয়। এই দুনিয়াতে আমরা থাকবো ক বছর? হ্যাঁ, 50, 60 বছর, 70 বছর আমরা দুনিয়াতে বাস করব। তারপর আমরা দুনিয়া থেকে চলে যাব। চলে যাওয়ার পর বাস ফুরিয়ে গেল, আমাদের জীবন শেষ হয়ে গেল। এই দুনিয়ায় আর জীবন থাকবে না। তারপর আমাদের জীবন কোথায়? সেই পরকালের জীবন, পরকাল। এইখানেই মানুষ ভুল করে। মানুষ যে ভুল করে এইখানটাই,
এই দুনিয়াটাকে সব মনে করে যে দুনিয়াটাই সব, কিন্তু দুনিয়াটা সব নয়। আসল আমাদের জীবন হলো পরকালের জীবন। পরকালের জীবনটাই হচ্ছে আসল জীবন, সেই জীবনটাই আসল। কিন্তু মানুষ এটা ভুল করে ফেলে। এই ভুলের জন্যেই তাম দুনিয়া এই ভুলের মধ্যে থেকেই তারা দুনিয়ার লোভ লালসায় মেতে থাকে। তারা কিন্তু এই মস্ত একটা ভুলের মধ্যে থাকে। এই ভুলটা আমাদের সংশোধন করতে হবে যে আমরা দুনিয়াতে এসেছি আল্লাহ তাআলার তরফ থেকে এসেছি, আবার চলে যাব, কিন্তু আর এই দুনিয়ায় ফিরে আসবো না। এবং আমাদের জীবন হবে এই জীবনের পরে, মৃত্যুর পরে যে পরজীবন, সেটাই হচ্ছে আসল জীবন। সেই আসল জীবনের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, আমাদেরকে তৈরি হতে হবে, আমাদেরকে নেক আমল করতে হবে। আসল জিনিস হচ্ছে এইটাই। দেখুন, একটা কথা খুব ভালো করে বুঝে রাখতে হবে, গভীর তত্ত্ব কথা। এই আমরা বলছি কি, এই আমাদের সামনে কারা বলা হয়, সবাই হিন্দু, ও খ্রিস্টান, ও নানান রকম সব, তাদেরকে আমরা ঘৃণা করি। কিন্তু একটা কথা, যখন দু চোখ বন্ধ হয়ে যাবে, সেখানে গিয়ে আমরা কি দেখব? সেখানে গিয়ে দেখব হয়তো কত হিন্দু খ্রিস্টান যাদের বলতাম তারাই হয়তো জান্নাতি হয়ে গেছে, বেহেশতি হয়ে গেছে। আর যাদেরকে আমরা মুসলমান বলতাম, আমরা নিজেদেরকে কত ভালো মনে করি, পরেজগার মনে করি, আমরাই হয়তো হবে কি দুচোখে চলে যাব। এ দুচোখ বন্ধ করলে কি হবে সে আল্লাহই বলতে পারবে, কেউ বলতে পারবে না। অতএব কোনো মানুষকে ঘৃণা করা চলবে না। সে মদখোর মাতাল হোক, চোর হোক, ডাকাত হোক, বেনামাজি হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, কোনো মানুষকে ঘৃণা করা চলবে না। মানুষকে আল্লাহ পয়দা করেছে, সে আল্লাহ তাআলা যে কোন মানুষকে কি করবেন, কি অবস্থা, কার কী হবে, জাহেদে গরুর দাস্তে সালামত নবরদরা, জাহেদ গরুর দাস্ত সালামত নবরদরা, রিন্দাজ রাহে নায়াজ বাদারুসালাম রাফতে। মিশকাত শরীফের হাদিসে আছে যে আমাদের এই এই আমাদের উম্মত, এই উম্মতের আগের উম্মতের মধ্যে কিছু এমন একজন আল্লাহর আবেদ বান্দা ছিল, সে কিন্তু দোজখী হয়ে গেল। আর একজন এমন বেশ্যাসক্ত রমণী ছিল, সে কিন্তু বেহেশতি হয়ে গেল। মিশকাত শরীফে এই হাদিসটা আছে। সেই মিশকাতের হাদিসটাকে নিয়ে একজন কবি বলছে, জাহেদ গরুর দাস্ত সালামত না বরদরা, রিন্দাজ রাহে নায়াজ বাদারুসালাম রাফতে। কাজেই আমাদের কোনো মানুষকে ঘৃণা করা চলবে না, মানুষকে ভালোবাসতে হবে। এই দুনিয়াতে মানুষ সবাই সমান, মানুষ মাত্রই সমান। আল্লাহ তাআলা কোন মানুষকে কী অবস্থায় রেখেছেন, কাকে কী অবস্থায় আল্লাহ রাখবেন, কেউ বলতে পারবে না। অতএব প্রত্যেক মানুষকে সমান চোখে দেখতে হবে, ভালোভাবে তাদেরকে ভালোবাসতে হবে। মানুষকে ভালোবাসো। কতক্ষণ হলো? আধ ঘন্টা হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ, তবে দোয়া করে দিই, আধ ঘন্টা দোয়া করে দিই যে হ্যাঁ, আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়েছে। আল্লাহ তাআলা আপনার হায়াতকে একটু দোয়া করে দিন। আর কেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। اللهم صل وسلم وبارك على محمد النبي العالمين. اللهم صل وسلم وبارك على محمد النبي. اللهم صل وسلم وبارك على محمد النبي. يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم يا ارحم الراحمين يا ذا الجلال والاكرام. اے اللہ، اے اللہ، یا اللہ، ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا توفنا مع الأبرار. آمين. আয় আল্লাহ, দিন সম্বন্ধে আমাদেরকে সঠিক সমাধান করো। আয় আল্লাহ, ইমানের সঙ্গে আমাদের মত দিও। মতের সঙ্গে সঙ্গে আমাদেরকে আল্লাহ মাগফিরাতের সনদ দান করো। আয় আল্লাহ, যে সমস্ত লোক বিপদে আছে
বিপদগ্রস্ত আল্লাহ পেরেশান লোক আছে, সমস্ত মানুষের পেরেশানি দূর করে দাও আল্লাহ। পরীক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ করো আয় আল্লাহ, বিমারকে সাফায় কামেলা দান করো, কর্জ উদ্ধার করো আয় আল্লাহ। আল্লাহ কন্যাদায়গ্রস্ত কন্যা উদ্ধার করো আয় আল্লাহ, ইমানের সঙ্গে মহৎ দিও আমাদের আল্লাহ। এ আল্লাহ যারা বেকার আছে তাদের জীবিকার ব্যবস্থা করো এ আল্লাহ, যারা বেরোজগার রোজগারে বরকত দান করো এ আল্লাহ। যার তরিকা যেসব যত আউলিয়া চলে গেছেন তাদের সবার ওসিরা ধরে দোয়া করি আল্লাহ। চার তরিকার সমস্ত আউলিয়া যারা চলে গেছে সমস্ত আউলিয়াদের ওসিরা ধরে দোয়া করি আল্লাহ, আমাদের দোয়া তুমি কবুল করো আল্লাহ। গুনাহগার আবু সালে তোমার দরবারে আরজি পেশ করছে, তোমার নেক বান্দারা আলেম লোকেরা বুজুর্গ লোকেরা এ আল্লাহ তারা তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ, তুমি আমাদের দোয়াকে কবুল করে নাও, আমাদের সকলের দোয়া তুমি কবুল করে নাও। বিমারকে শেফায়ে কামেলা দান করো আয় আল্লাহ। এ আল্লাহ এ আল্লাহ, মনস্কামনা আমাদের পূর্ণ করো, নেক উদ্দেশ্য আল্লাহ তুমি পূর্ণ করো আয় আল্লাহ। তুমি তোমাদের দোয়া কবুল করো না আল্লাহ। তালেবে এলেমদের এলেমে আমলে হায়াতে সেহাতে বরকত দান করো আল্লাহ। এ আল্লাহ পরীক্ষা দিয়ে পরীক্ষা উত্তীর্ণ করো আল্লাহ। এ আল্লাহ তালেবে এলেমদের এলেমে আমলে হায়াতে সেহাতে বরকত দান করো আল্লাহ। আমিন সোমা আমিন। দিন সম্বন্ধে আমাদেরকে সঠিক সময় দান করো আল্লাহ। আমিন সোমা আমিন আমিন। اللهم صل وسلم وبارك على محمد اللهم صل وسلم وبارك على محمد اللهم صل وسلم وبارك على محمد الحمد لله رب العالمين.